গাছে একটা হরমোন স্প্রে করব, এই যাতে ছোট ছোট গুটি সেট হয়েছে না, এই গুটিগুলো যাতে পড়ে না যায়। দেখো গুচ্ছ আকারে ফল ধরেছে, এই দেখো। ফলে এই হরমোনটা এই গাছে স্প্রে করতেই হবে। আমরা তো বেশ ঘুরছিলাম আর হঠাৎ করে এই দেখো বিদ্যুৎ চমকানো শুরু করে দিয়েছে, ঝড়ের পূর্বাভাসের মতন। নমস্কার, আমি সুদীপ্ত, আমি রিমি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভিডিওটা শুরুই করছি আমাদের ছাদ বাগানে দাঁড়িয়ে। আমাদের ছাদ বাগানে জানো তোমরা প্রচুর গাছ রয়েছে, বিশেষত তোমরা লেবুর গাছটা বেশি পাবে। এছাড়া আপেলের গাছ রয়েছে, বিভিন্ন জাতের আনারের গাছ রয়েছে, তাই না? জাবুটিকা বা এবং নতুন সদস্য পার্সিমন, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি পার্সিমনে ফুল এসছে। তো এইরকমই প্রচুর গাছ নিয়ে আমরা আমাদের এই ছোট বাগানটা। তুমি একজনের কথা ভুলে গেলে, কি? আপেল গাছ। আপেল গাছ, এই যে আপেল, এবং এছাড়াও প্রচুর আমের গাছও আমাদের বাগানে রয়েছে, তাই না? জাম গাছ রয়েছে নিচে, নিচে জাম রয়েছে। এছাড়া প্রচুর বলে শেষ করা যাবে না, এত গাছ। জামরুল, পেয়ারা আছে, অনেকই আছে। পেয়ারারই প্রায় মনে হয় 10টা ভ্যারাইটি আমার কাছে আছে, তাই না? লেবু গাছে ছোট ছোট কত গুটি সেট হয়েছে। হয়তো এত ফল ধরে রাখবে না, তবে এর মধ্যেও অনেক গুটি সেট হবে এবং অনেক গুটিগুলো ফলে পরিণত হবে। যখন ফল ধরবে, বড় বড় হবে, খাওয়াতে হয়তো পারবো না, সেটা ভিডিওর মাধ্যমে খাওয়ানো সম্ভব নয়, তবে অবশ্যই কেমন ফল হয়েছে না হয়েছে ভিডিওতে দেখাবো। সকালে উঠেই প্রতিদিনই করে থাকি, এই গাছে জল দিতে হয়। আর এখন যা রোদ, গাছে সকাল বিকাল দুবার করে জল দিতে হচ্ছে গাছে। প্রচুর গরম পড়ছে এখন, আর এত গরমের হাত থেকে গাছকে রক্ষার জন্য এই কাজগুলো আমাদের করতেই হবে। এবং গাছ লাগালে তার প্রপার পরিচর্যা সবসময় নিতে হয়, কারণ এরা বোবা, ছোট সন্তানের মতন, মুখে বলতে পারে না, কিন্তু এদের চাহিদাগুলো তোমাকেই বুঝতে হবে, বুঝে নিতে হবে। হ্যাঁ। আর গাছের পাতায় কথা বলে, বোবা বললাম না, বোবা ঠিক নয়, এর গাছের পাতাতেই কথা বলে। পাতা বলে দেবে খাবার চাইছে, পাতা বলে দেবে জল চাইছে, পাতা বলে দেবে কোন ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কী ব্যবহার করতে হবে। তাই পাতা দেখে বুঝতে হবে। আর সবথেকে বড় কথা, এরা কিন্তু ফিলটা বোঝে। তুমি যখন প্রতিনিয়ত বাগানে আসবা, ঘুরবা, এরা কিন্তু তোমাদের ফিল করবে। জল দেওয়া হলো, এবার আমরা একটা স্প্রে করব। চলো স্প্রেটা করার সময় আবার কথা বলবো। কি স্প্রে করবে এখন? গাছে একটা হরমোন স্প্রে করব, এই যাতে ছোট ছোট গুটি সেট হয়েছে না, এই গুটিগুলো যাতে পড়ে না যায়। দেখো ছোট্ট গাছে অনেক ফল ধরেছে, এই ছোট্ট গাছটাতে। এতে যদি এই হরমোনটা স্প্রে করা যায়, তাহলে এই গুটিগুলো ঝরবে না। আবার দেখো এই গাছে কি পরিমাণ একদম গুচ্ছ আকারে ফল ধরেছে, এই দেখো। ফলে এই হরমোনটা এই গাছে স্প্রে করতেই হবে। আর এই দেখো, বাট যে গাছে ফুল এসছে সেই গাছে আই থিংক স্প্রে করব না। না না, একদম না, ঠিক বলেছো। যে গাছে ফুল এসছে সেই গাছে, দেখো এই গাছটা ফুল এসছে, এখন যদি হরমোন স্প্রে করি না, বা যে কোনো পলিনেশন হবে না, এটা কিন্তু দেখে শুনে করতে হয়। এই দেখো এই গাছটাই হয়েছে, আবার কিছু কিছু পাতাতে করা যায়। এই গাছে আবার ফুল ফোটেনি, ফুল এসছে ঠিকই, ফুল ফোটেনি, ফলে স্প্রে করা যায়। শুধুমাত্র ফুল যদি এরকম ফোটা থাকে তবেই স্প্রে করা যাবে না, কোনো রকম স্প্রে করা যাবে না। বাদ বাকি যদি মানে এরকম গুটি থাকে, এরকম গুটি, তবে স্প্রে করা যাবে। চলো আমাদের স্প্রেটা আমরা করে নিই, করার পরে আমরা নিচেই যাব, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই দেখো আমাদের বেদানা গাছেও, আনারের গাছেও বেশ ফুল এসছে। তবে দুঃখের বিষয় যে এর আগের বারও প্রচুর ফল সেট হয়েছিল। যেমন দেখো এটা কিন্তু কিছুটা ফল সেট হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তবে যেটা বলছিলাম, দুঃখের বিষয়টা হলো যে গত বছর আমাদের বেদানা গাছে বেশ ফল এসেছিল, ফলগুলো বড় হলো, পেকে গেল। হয়তো আর কিছুদিন পরেই আমরা ওটা হারভেস্ট করতাম, ভিডিও বানাতাম আর যে হারভেস্ট করছি এটসেট্রা এটসেট্রা। দেন যেদিন ভেবেছি যে ভিডিও করব, ঠিক তার আগের দিন হনুমান এসে সব কটা নিয়ে চলে গেছে। পরপর 2 বছর আমাদের বেদানা হয়েছে, বাট আমাদের পেট পর্যন্ত পৌঁছাতে সব হনুমানে খেয়ে নিয়েছে। সব, মানে গত বছরও তাই, তার আগের বছরও তাই। এই গাছটাতে অন্তত 8-10টা ফল এসেছিল, এই গাছটা। হ্যাঁ, এই তো 8-10টা ফলের মধ্যে আমরা একটাও পাইনি। ওই পাশের গাছটাতেও প্রায় 6-7টা ফল এসেছে, একটাও পাইনি। সবগুলো হনুমানের পেটে গেছে। আর ওদেরই বা দোষ দিয়ে লাভ কি বলো? কারণ চারিদিকে জঙ্গল মঙ্গল সব কেটে ফেলেছি, ওদের থাকার জায়গাগুলোতে আমরা সব বন জঙ্গল কেটে ফেলে আমরা বাড়ি করে থাকছি, ওরাই বা যাবে কোথায়? সেটাই। দেখিয়েছি, আমরা গেছিলাম
মাসির বাড়ি থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছিল আর গাড়িটার অবস্থা দেখো। কালকে তো ধোয়া হয়নি আর। হ্যাঁ, এখন যাচ্ছি, বাড়িতে ধুয়ে হবে না যা কাদার অবস্থা। কি অবস্থা। আমরা এখন যাচ্ছি, গাড়িটা ধোবো, প্লাস হলো একটা নার্সারিতে যাব কিছু আমাদের মাঠ বাগানের জন্য কিছু গাছ কেনার জন্য। আমরা নতুন একটা ফার্ম করছি, পেয়ারার একটা বাগান, পেয়ারা চাষের, আর তার জন্য ওই চারা কিনতে যাচ্ছি। চারা আগে বেশ কয়েকবার দেখে এসেছি, অনেক জায়গায় ঘুরেছি চারার জন্য, কোথায় চারা ভালো পাওয়া যাবে। তো অ্যাটলাস আমাদের বাড়ির কাছেই একটা নার্সারি আছে, মাঝোবা নার্সারি, ওখানে যাচ্ছি। প্রথমত চারার কোয়ালিটি ভালো, দ্বিতীয়ত আমরা যাচ্ছি বাড়ির কাছে নার্সারি, যাতে এই চারা আনার খরচটা আমাদের বাঁচে। কারণ দূর থেকে আনতেও তো বেশ মানে চারা অনেক জায়গাতেই ভালো আছে, এমন না যে মাঝোবা নার্সারিটাই সব থেকে বেস্ট। হ্যাঁ, সেই জন্য যাচ্ছি। মাঝোবা নার্সারি চারা ভালো, কিন্তু এরকম ভালো চারা অনেক জায়গায় আছে, আপনারা খোঁজ করলে পাবেন। তবে আমার মনে হয় সবসময় বাড়ির কাছাকাছি জায়গা থেকে গাছ নেওয়া সব থেকে ভালো, কারণ সুবিধা হলে তাদের সাথে কথা বলা যাবে, তাদের সাজেশন নেওয়া যাবে, এবং প্লাস হলো এই যাতায়াত খরচটা অনেক কমবে। কারণ একটা চারার দাম যদি 30 টাকা হয়, সেটা যদি যাতায়াত খরচ তার সাথে যদি আরও 5-10 টাকা বেড়ে যায়, তাহলে সমস্যা। বাইকটা আমরা গ্যারেজে ধুতে দিয়ে হাঁটতে একদম গ্যারেজের পাশেই, তাই না রিমি, নার্সারিটা? আমরা আসলাম, রিমি নার্সারিতে যাওয়ার আগে এখানে বসে প্ল্যান করছে যে কী গাছও কিনবে। আচ্ছা, আমরা পেয়ারা গাছ ছাড়া কী গাছ নেবে তুমি? আজকে আমি নেব 2টো নারকেল গাছ, যদি খারাপও থাকে তাও নেব, কারণ আমার নেওয়াটা প্রয়োজন। আচ্ছা, লেবু গাছ নেব। কি লেবু গাছ নেবে? পাতিলেবু গাছ নেই আমাদের বাড়িতে, আর দরকার পাতিলেবু গাছটা। আর নেব হচ্ছে কয়েকটা ফুল গাছ নেব বাড়িতে পুজো দেওয়ার জন্য। বাড়িতে মানে মোটামুটি বছরের ম্যাক্সিমাম সময় কম বেশি ফুল ফুটবে, এরকম কিছু ফুল গাছ। কেমন লাগছে? ভালো, তবে প্রচন্ড গরম পড়ে গেছে। হ্যাঁ, তাও আজকে একটু গরমটা কম, তাই না? কালকে, কারণ গতকালকে গুলিয়ার ওইদিকে শুনেছি নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছে, যে কারণে এই দিকটাতে ভালো হাওয়া বইছে। হ্যাঁ, হাওয়া বইছে আর ঠান্ডা বাতাসটা, তাই না? অন্যান্য দিন কি লু বয়, একদম লু বয়। এই তো মানে গত পরশু দিনও সেই বেরোনো যাচ্ছিল না, এত গরম আর রোদের তাপ ছিল। আজকে মার্চ মাসের কত তারিখ? 17 মনে হয়। 17 তারিখ আজকে। তাতেই এত গরম মনে হচ্ছে এই বছরটা মরুভূমিতে পরিণত হবে পশ্চিমবঙ্গ। আচ্ছা, চলো আমরা যাই সামনের দিকে। এই দেখো, এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, তাই না? এই চারাগুলো কি মাঠের জন্য? হ্যাঁ, এই চারাগুলোই মাঠের জন্য নিচ্ছি। এটা হচ্ছে জোর কলমের চারা, এটা হলো গোল্ডেন এইট পেয়ারা। পেয়ারার কমার্শিয়াল করতে হলে গোল্ডেন এইটই মনে হয় সব থেকে ভালো। অনেক বাগান ঘুরেছি, তো তুমিও তো গেছো, তাই না? হ্যাঁ, অনেক বাগানে। এই পেয়ারাটা অ্যাকচুয়ালি খেতে খুবই টেস্টি, নরমাল মিষ্টি, এবং এখানে চারার কোয়ালিটি বেশ সুন্দর। হ্যাঁ, বেশ ভালো। হ্যাঁ, অনেক রয়েছে। আর রনির কাছে আর কি বলবো, যে বলে গেলাম, ও একটা টোটো করে পাঠিয়ে দেবে। দেখো কোনটা পছন্দ হচ্ছে। পছন্দ তো অনেকগুলোই হচ্ছে, কিন্তু সব তো নেওয়া যাবে না। এই গাছটা নিচ্ছি আমরা, ভালো হবে না? অনেক দল আছে। একটাই নেবা? না, আরেকটা নেবো, দুটো নেবো। একটা নাও। ওই যে আমি দুটো বেশি নিচ্ছি। এই যে আমরা নিচ্ছি এই দুটো জবা। একটা হলুদ হবে, তাই না রনি? আর একটা ওটা দুটো হলুদ। এর দুটোই হলুদ? দুটো হলুদ। একটা অন্য কালারের নাও। কি কালার? হোয়াইট বা পিঙ্ক, হোয়াইট বা রেডও ভালো লাগে। আরও ফুল দেখাচ্ছি, এখানে অনেক ভালো ভালো জারবেরার কালেকশন রয়েছে, আমি দেখাচ্ছি জারবেরাগুলো। চলো, তবে জারবেরা টাইম তো শীতকালে। এখন ওয়েট, প্রচুর জারবেরা, বিভিন্ন কালারের জারবেরাও রয়েছে এখানে, দারুণ। এই কালারটা কি সুন্দর, হট পিঙ্ক কালার।
এই ইয়েলোটা দেখো, দারুণ। এটা একটা বেবি পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগছে। এই রেডটা খুব সুন্দর, এই পিঙ্কটা, হোয়াইট, প্রচুর কালেকশন এখানটায়। হলো নেওয়া? আরেকটা জিনিস বাকি রয়েছে। ইয়েস, আনলে নিয়ে যাবো। এই যে রনি তো আনেই না। আমি 2 বছর আগে বলেছিলাম নারকেল গাছের কথা। আচ্ছা, এই 3টে গাছই তোমার জন্য, তুমি কেয়ার করো। হয়ে গেছে। বাহ, এখন একটু দেখার মতন লাগছে কি অবস্থা হয়েছিল। বৃষ্টি হলো না সেদিন, ঝড় বৃষ্টি। ওই দেখো চলে এসছে পছন্দের কিছু গাছ কিনে, জবা গাছ আর হলো পাতিলেবু গাছ। বাড়িতে আমাদের প্রচুর লেবু আছে, কিন্তু ওর পছন্দের পাতিলেবু নেই, সেই কারণে আজকে লেবু নেই, সেটা হলো গন্ধরাজ লেবু। তো আজকে পেলাম না। নারকেল গাছ, সেটাও পেলাম না। আচ্ছা, গন্ধরাজের মতোই কিন্তু খেতে, এটাও গন্ধরাজের মতোই সুগন্ধ, ওদের মতনই দেখতে। এর আরও সুবিধা, গন্ধরাজ লেবুর মধ্যে বীজ থাকে, এর মধ্যে বীজে থাকে না। গন্ধরাজের মতো অত সুন্দর গন্ধ না হলেও কাছাকাছি। হ্যাঁ ঠিক আছে, গন্ধরাজ আরেকটাও নিয়ে আসবো। আর প্রচুর ধরে, এটা 12 মাস ধরে। চলো দেখা যাক বাকি দিনটা কিভাবে কাটে। অলরেডি এখন 3:30 বাজে। হ্যাঁ চলো। আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি ভিডিও শুট করার জন্য। এই লাইভ কাজের মধ্যে থাকলে দিনও ভালো কাটে, মন মেজাজও ভালো থাকে, তাই না? অবশ্যই। এই আমাদের ক্যামেরা সেটআপ। এই দেখো, অনেকেই জানতে চাও আমাদের ওই রামধনু গার্ডেনের চ্যানেলে আমরা কী দিয়ে শ্যুট করি। আমরা এই ক্যামেরা দিয়ে শ্যুট করি, ক্যানন একটা ক্যামেরা। এর অনেকগুলো লেন্স আছে। বাইরে শ্যুট করতে গেলে হয়তো বড় লেন্স লাগানো যায় না, ছোটো লেন্স লাগাতে হয়, কারণ বড় লেন্স লাগালে অনেক শেকিংটা হয়। চলো আগে ভিডিও শ্যুট করে নিই, রোদ থাকবে না, আলো চলে গেলে আর শ্যুট করা যাবে না, তারপরে আমার কথা হচ্ছে। ঠিক আছে। নার্সারি থেকে এসে আমরা ভিডিও করছিলাম, আর এখন আমরা যাচ্ছি একটু বাইরে। বাইরে কোথায় যাচ্ছি সেটা জানি না, একটু হাওয়া খেতে বেরোচ্ছি দুজন মিলে। প্রচুর গরম পড়ছে, আর ইনিও ওই একটুখানি বেরিয়েছিল, অনেকদিন বেরোনো হয় না একসাথে। চলো তাহলে বেরোনো যাক। আর স্কুটি নিয়ে বেরোচ্ছি, আর বড় গাড়ি বের করছি না। এই আমাদের ইলেকট্রিক স্কুটি, যেটা আমার সর্বক্ষণের সাথী। দূরে কোথাও গেলে তবে এনফিল্ডে যাই, আর কাছে বাজারে ঘাটে আর আশেপাশে কোথাও গেলে ইলেকট্রিক স্কুটিটা নিয়ে যাই। প্রথমত তেল খরচা হয়, আর দ্বিতীয়ত এটা ঘোরাতে নিয়ে যেতে বেশ ক্যারি করতে সুবিধা হয়। সবসময় বড় বাইক, ভারী বাইক বার করে ঘোরাতে বাইকটা বেশ কষ্ট, হেভি সুবিধা। ইচ্ছা হলে তুলে নিয়ে অন্য জায়গায় রেখে দেওয়া যায়। গেটটা দিয়ে আসি। আসলে আজকে যখন ওই ভিডিও করে ঘরে আসলাম, ওই রোদে হালকা রোদ ছিল, তখন এত গরম লাগছিল বাড়ি এসে, বা সকালে যখন দুপুরে যখন বেরিয়েছিলাম রনিদের নার্সারিতে গেলাম, ওই সময়ও প্রচুর রোদের তেজ ছিল। মনে হচ্ছিল পুরো চৈত্র মাসের মাঝামাঝি দাঁড়িয়ে আছি। যে সময়টা এই চৈত্র মাসের রুক্ষ গরম পড়ে, সেই রকম গরম। তবে বাইরেও না খুব একটা হাওয়া এখন আর বইছে না। তবে একটা জিনিস ভালো, যে সন্ধ্যা হলে বাইরে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হচ্ছে, তাই না? যেটা হয়তো এটাও হবে না, আমি সেটাই বলতে চাইছিলাম। কিছুদিন পরে এই সন্ধ্যা হলে যে ঠান্ডা হচ্ছে সেটাও হবে না, তখন হবে আসল কষ্ট। কারণ আমাদের গরমের ওয়েদারে, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাগুলোতে খুব হিউমিডিটি বেশি। একদম তাই। এপ্রিল, মে, জুন, এই 3টে মাস খুব কষ্টকর। খুবই। চলো যাই, দেখি আর কত দূর যাওয়া যায়। জাস্ট আমরা বাজারটা পেরোলাম। এদিকটা আমরা যাচ্ছি মাছদিয়ার দিকে। ডাকাত কালীর মন্দির,
আর আমরা ছোটোবেলা বলতে কি যখন কলেজে পড়তাম তখন আমরা এই গরমকালটাই এই ডাকাতবাড়ির মাঠের মধ্যে এসে বসতাম এই হাওয়ার জন্য। খুব হাওয়া ছিল আর সুন্দর লাগতো। আর এই মন্দিরটা চলো দেখাই একটু, আসো। আগে এসছো না? হ্যাঁ আমরা আগে এসেছি, দারুণ হাওয়াও। ডাকাতবাড়ি ভেতরে আলো নেই। কতবাজে সন্ধ্যাবেলা এখানে আসতে হবে, হ্যাঁ সুন্দর লাগছে। কি সুন্দর হাওয়া। গরমকালে আসা যায়, তবে আরেকটা জিনিস কি বলতো, তুমি যে গরমকালে আসবা, গরমকালে দেখবে এই জায়গাগুলোতে লোকজন লোকজন এত ফাঁকা থাকবে না, ফাঁকা থাকবে না। যেহেতু এখনো পুরোপুরি গরম পড়া শুরু করেনি, সেই জন্য জায়গাটা ফাঁকাই রয়েছে। এবার কোথায় যাব? এবার কোথায় যাবো? ভাইয়ের স্কুটি নিয়ে সামনের দিকে যাবো, আর একটু যাই দেখি। ভালো লাগলে যতদূর ভালো লাগবে ততদূর যাবো। চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি শিবনিবাস ব্রিজের উপরে। দিনের বেলা আসলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম, জায়গাটা খুব সুন্দর। আর ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকতে, তাই না? আর এখানে অনেক মানুষ আসে, এসে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা টাইমে বসে, গরমকালে দিনগুলোতে স্পেশালি। আর অনেক আবার ফটো শুট করতে আসে সামনে রাস্তাতে, এই রাস্তাগুলোতে। সব মিলিয়ে ভালো, পরিবেশটা বেশ ভালো। আর নিচে এটা শ্মশান, ওটা যাচ্ছে না হয়তো। হ্যাঁ, দিনের বেলা হলে খুব সুন্দর ভিউ আসতো এখান দিয়ে। এই সামনে এই জায়গাটাই নদী, কিছুই দেখা যাচ্ছে না এখন, এখানটাই নদী, অ্যাকচুয়ালি চূর্ণী নদী। চলো অন্ধকারে আর কি দেখাবো, চলে যাই। আমরা তো বেশ ঘুরছিলাম আর হঠাৎ করে এই দেখো বিদ্যুৎ চমকানো শুরু করে দিয়েছে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, জানি না পৌঁছাতে পারবো কিনা। ভালোই ঘুরছিলাম, বাট মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে। আর হাওয়াও যেটা হালকা হালকা বইছিল সেটা এখন বেশ জোরে হাওয়া বইছে, মানে ঝড়ের পূর্বাভাসের মতন। চলো 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 বেরোনো যাক। চলো। আমরা বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে গেছিলো আর বেশ জোরে ঝড়ও হওয়া শুরু হয়ে গেছিলো। তো ভিডিওটা আমরা আর কন্টিনিউ করতে পারিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্টে জানাবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।